আপনার উম্মত যারা একটা আলেম সন্তান বানাইব, আপনার উম্মতের মাঝখান দিয়া একজন যারা হাফেজ সাহেবের বাবা হয়ে যাইব, তাদেরকে আপনি ঘোষণা কইরা দিবেন, জানায়া দিলেন, আমি আল্লাহ জানায়া দিলাম ওই হাফেজ সাহেবের আব্বা কবরে শুইয়া শুইয়া হাফেজ সাহেব যদি কালামুল্লাহ তেলাওয়াত করে, আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা কালামুল্লাহ তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ তার বাবার কবরে আমি আল্লাহ পৌঁছায়া দিব। কারো জবান বদ্ধ নয়, জোরে জোরে সুবহানাল্লাহ। আরে বন্ধু আমার ভাইরা, ওই আল্লাহর কবরস্থানের সামনে বসিয়া যখন কালামুল্লাহ তেলাওয়াত করছে, এই সব যখন বন্টন কইরা দিব, আমার বন্ধুগণ আমার ভাইরা সকল মুদ্রাগুলা যখন লাইনে দাঁড়ায় গেছে, আমার বন্ধুগণ ওই লাইনে একজন মহিলা সবার আগে দাঁড়ায় গেছে, সওয়াব নেওয়ার জন্য সে পেরেশান হয়ে গেছে, সবার আগে লাইনে দাঁড়াইছে। আমার বন্ধুগণ এমন মানুষ খুঁজা পাওয়া যায় 10 কেজি চাউলের জন্য সবার আগে লাইনে দাঁড়ায় আমার বন্ধুগণ এলো পাতারি করে কি করে না? এক আল্লাহ তাআলার বান্দি সবার আগে লাইনে দাঁড়াইছে সব নেওয়ার জন্য। তো সব যখন বন্টন হইতেছে, আল্লাহর ওলি তাকে দেখে এই মহিলা পেরেশান হয়ে গেছে সব নেওয়ার জন্য। আল্লাহর ওলি তাকে দেখে এই আল্লাহ তাআলার বান্দি যখন সওয়াবটা পাইল, এই সওয়াবটা নিয়া এই বন্ধু আপনারা আবার ভাবতে পারেন আল্লাহর ওলি কেমনে আবার কবরে আযাবটা দেখতে পারে। আমার ভাইরা, যারা পসিরতলা আল্লাহর ওলি হয়েছে, যারা পসিরতলা আল্লাহর ওলি হয়েছে, আমার বন্ধুগণ আমার ভাইরা, এই বাংলা জমিনে পয়সা আমার বন্ধুগণ আমার ভাইরা বিদেশের জমিনে কি হয় সে খোঁজ খবর রাখতে পারে। যেরকম মারহাবা, যারা পসিরত অর্জন করেছেন, যাদের অন্তর চক্ষু খুলে গেছে না, তারা বাংলাদেশে পয়সা আমার বন্ধুগণ কোথায় কোন জায়গায় কি হয় আল্লাহ পাক তাদেরকে জানায় দেয়। এই আল্লাহর ওলিও তাকে দেখে যে মহিলার কবরে আযাব হইতেছে, এই আল্লাহর বান্দি সওয়াব নিয়ে আসতে কইরা তার কবরে ফেলে গেছে। আল্লাহর ওলি দেখে এই কোরআনুল কারীমের সওয়াবের জন্য আল্লাহ তাআলার বান্দির কবরে আযাবটা মাফ হয়ে গেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ একটু দিল দিবেন, অটোমেটিক চোখ দ্বারা পানি বের হয়ে যাবে। আমার ভাইরা আবার কয়েকদিন পরে এই আল্লাহর ওলি যখন আবার কবরের পাশ দিয়ে রওনা হয়েছে, আল্লাহর ওলি তাকে দেখে আবার তো কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহর ওলি আবার গোটা কালামুল্লাহ খতম করিয়া আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে ডাক দেবে, আল্লাহ যত সওয়াব হয়েছে আমি সব সওয়াবগুলো আমি কবরবাসীকে দান করিয়া দিলাম। আরে বন্ধু, এবার সওয়াব যখন একজন ফেরেশতা বন্টন করার জন্য আসলো, ওই যে গত সপ্তাহে একজন মহিলা সবার আগে লাগে দাঁড়ায় গিয়েছিল, ওই আল্লাহ তাআলার বান্দি কবরে শুয়ে আরামে আরামে ঘুমায়। আল্লাহ ওই বুঝতে পারে না কি ব্যাপার, আল্লাহ তাআলার বান্দির কবরে গত সপ্তাহে না আযাব হইতেছিল, আর ওই সপ্তাহে তো সওয়াব নেওয়ার জন্য সবার আগে লাইনে দাঁড়ায় গিয়েছিল, আজকে কেন আল্লাহ তাআলার বান্দি কেন সওয়াব নেওয়ার জন্য যায় না? আল্লাহ ওই কবরস্থানের সামনে দাঁড়ায় দাঁড়িয়া ডাক দিয়া গে, আল্লাহর বান্দি রে, গত সপ্তাহে সওয়াব নেওয়ার জন্য পাগল হয়েছিলা, গত সপ্তাহে তোমার কবরে তো দাও দাও করে আগুন জ্বলতেছিল, আজকে দেখি তোমার কবরে কোনো আযাব নাই, কেমনে তোমার কবরে আযাবটা আল্লাহ মাফ কইরা দিল? আমার সওয়াবটা নেওয়ার জন্য কেন লাইনে দাঁড়াও নাই? এ বন্ধু, এই আল্লাহ তাআলার বান্দি চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেয়, হুজুর আপনার তেলাওয়াতের সওয়াবের দরকার নাই, আমার একজন সন্তান আল্লাহ দুনিয়াতে দান করেছিল, আমার এই সন্তান মাসুম ছিল, আমার এই সন্তান বড় হওয়ার আগে আমি মা কবরে চলে আসছি। ও হুজুর, আমি আল্লাহর কাছে পাক্কাই করেছিলাম, আল্লাহ আমি মা যদি দুনিয়ার জমিনে জিন্দা থাকি, আমার এই সন্তান আমি গোটা কালামুল্লাহ আমি হাফেজে কোরআন বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ।
এই আল্লাহর বান্দির কি তামান্না, ও আল্লাহ আমার একটা সন্তান দিছো না, এই সন্তানটারে আমি কালামুল্লাহ কোরআনুল কারীমের হাফেজ বানাবো। তার নিয়তটা খারাপ না ভালো? সাহস নিয়ে বলেন, ভালো না খারাপ? আজকে কইরা আল্লাহর